আমি তো সারা জীবন শুধু পালিয়ে বেরিয়েছি কালিন্দীপুর থেকে, তোমার থেকে, যাতে আমি তোমার মতো আটকে না পড়ি। এই বঙ্কু, হ্যাঁ বলো। এই দেখ হলুদ ট্যাক্সি, এই দেখ ইডেন গার্ডেন। বাবা হাত বার করছে কেন? আপনি নতুন এলেন দাদা? আলাপ হয়ে গেল সবার সঙ্গে? আজও মাঠ থেকে বেরোতে পারলেন না। একটা সময় সবাই আমাকে কালিন্দীপুরে চুনি বলে ডাকতো। এই পলাশ, ব্যাংকে কথা বলবি বলেছিলি, বেশি দিন বাড়ি খালি ফেলে রাখা যাবে না। তোমার এখানে অসুবিধাটা কি হচ্ছে? কালিন্দীপুর যাব, আমার বাড়ি। বাবা এবার কালিন্দীপুর থেকে একটু বেরো। বাড়ি থাকলে সবাই রাখতে পারে। অখিলদার এত বড় বাড়ি ছেড়ে চলে যেতে হলো। কি চাইছো নাকি? তোর কাছে নতুন ফ্ল্যাট কেনার পয়সা আছে, যে বাড়িতে বড় হলি সেটা সারানোর পয়সা নেই, তাই তো? এরকম করে না হয় না। নেক্সট ইয়ার আমি ব্যাঙ্গালোর শিফট করব। এই পলাশ, তুই বলেছিলি না কোম্পানি চেঞ্জ করবি, কি হলো? ভালো অপশন পেলে চলে যাব। I always knew you deserve much more than this. না 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 না, আমি যাব না। তোমার সাথে আমার কি কথা হয়েছে? আমি যে বাড়িটাতে জীবনে থাকবো না, শুধু তোমার ইচ্ছে বলে আমি সেই বাড়িতে খরচা করতে পারবো না। ক্ষমা করো, আমার পক্ষে সম্ভব না, ক্ষমা করে দাও। এই ভ্যাবলা আমাদের ছোটনের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্ট। পড়াশোনা বন্ধ করে চাকরিতে ঢুকতে হলো এই সংসারটা টানার জন্য। নাহলে আমাদের এই ভ্যাবলা আর আজকে কি এখানে পড়ে থাকার কথা? কাকু তো বলছে পরের মাসে চলে যাবো। গেলে যাবে, যা ভালো বুঝে করবে, আর কি করবো। আমি ফোন করছি, ফোন ধরছে না। হ্যাপি বার্থডে বলেছো? তাকিয়েছিলাম ছেলেটার দিকে। আমি কখনো কিছু ওর ওপর চাপিয়ে দিই। পলাশ তুই ঠিক আছিস তো? বাবাকে পাচ্ছি না। আসলে আমরা ভাবি আমাদের হাতে বুঝি অনেক সময় আছে, কিন্তু হঠাৎ একদিন খালি ঘরটাই পড়ে থাকে। বাবা, যে জীবনটার জন্য আমি এত বছর ছুটে বেরিয়েছি, আজ তার এত কাছে দাঁড়িয়ে ফাঁকা ফাঁকা লাগছে। জানো বাবা, কেন বলো তো?